ভাই সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। এই ৮টি থানায় কিন্তু মাজাভাঙ্গা। চান্দনা চৌরাস্তা কি আমরা জাহান্নামে চৌরাস্তার সাথে অনেক বলতে পারি। শিল্পনগরী গাজীপুর যেন হঠাৎ রূপ নিয়েছে আতঙ্কের নগরীতে। গত ৭ মাসে মহানগর ও জেলায় ঘটেছে ১০৬টি খুনের ঘটনা। কী কারণে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাজীপুর, তার উত্তর খোঁজার চেষ্টা করেছে ডেইলি সান। গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা টঙ্গী। দিন কিংবা রাত সবসময় এখানে চলে ছিনতাইয়ের ঘটনা। শত শত মানুষের মাঝেই ছিনতাই শেষে এভাবে টাকা ভাগাভাগি করে অপরাধীরা। এজন্য এক অপরাধের স্বর্গরাজ্য। বুঝার উপায় নেই এখানে আশেপাশে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের যে গাজীপুর মেট্রোপলিটনে ৮টি থানা রয়েছে, এই ৮টি থানায় কিন্তু মাজাভাঙ্গা। চান্দনা চৌরাস্তা কি আমরা জাহান্নামে চৌরাস্তার সাথে অনেক বলতে পারি। গাজীপুরে সংগঠিত অপরাধগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ অপরাধ সংগঠিত করছে এখানকার ভাসমান অপরাধীরা। এমনকি বস্তিপবন এলাকা হওয়ায় বাইরের জেলার অপরাধ করে এসে এখানে আশ্রয় নিচ্ছে অনেক অপরাধী। জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যানুযায়ী গাজীপুরে প্রায় ৩৮% মানুষ স্থানীয়, বাকি বড় অংশটুকু ভাড়াটিয়া। স্থানীয়রা বলছেন গাজীপুরের অপরাধের সাথে এমন অস্থায়ী বাসিন্দারা অধিকাংশ ক্ষেত্রে বেশি জড়িত। গাজীপুরের শিল্পোদ্যোষিত এলাকা হওয়ায় এখানে ভাসমান মানুষের সংখ্যা খুব বেশি, আর ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়াতে এখানে বস্তি গড়ে উঠেছে অপরিকল্পিত অসংখ্য বস্তিগুলোকে কেন্দ্র করে মাদকের যে ছড়াছড়ি, এই মাদকের জন্যই মূলত অপরাধের প্রবণতাটা খুব বেশি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা বলছিলেন অপরাধীরা এসে গাজীপুরে গা ঢাকা দেয়। একসময় তারাও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আপনারা জানেন যে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বিপুল সংখ্যক মানুষ বসবাস করে। এখানে মিল ইন্ডাস্ট্রি অনেক বেশি হওয়াতে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, বিশেষ করে নিম্ন আয়ের লোকজন এখানে বসবাস করে। তো এই বসবাসকালীন সময় তারা হয়তো কোথাও ভালো লাগলো, 2-1 বছর থাকলো, আবার চলে যাচ্ছে। তাদেরকে অনেক সময় ট্রেস করা যায় না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা অপরাধ একজন করে দ্রুত তাদের সাথে সে জায়গা বদল করে সে নিজেকে হাইড করে ফেলল। গাজীপুরের নিরাপত্তা পরিস্থিতি সময়ের সাথে যেন আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করেন স্থানীয় সাংবাদিকরা। শত শত মানুষের সামনে একজনকে কুপিয়ে হত্যা, আরেক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়া তাই প্রমাণ করে। এখানে যারা ঘটনাগুলো ঘটাইছে কেউ কিন্তু গাজীপুরের স্থানীয় না। আজকে এই যে টঙ্গীতে মামিকে নিয়ে একটা খারাপ বলছে, এই জন্য আপন মামা তার বাগিনাকে খুন করে ফেলছে। শুধু খুন না, তার লাশ 9 টুকরা করছে। সবার আগে আমাদের সকলেরই আইন শৃঙ্খলার উন্নতির দিকে আমরা সবাই সচেতন থাকতে হবে। জেলার টঙ্গী এলাকার 17টি বস্তি ঘিরে সবচেয়ে বেশি সক্রিয় অপরাধ চক্র, যার মধ্যে অন্যতম মাজার বস্তি, কেরানীর টেক বস্তি, ব্যাংমাঠ বস্তি। পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন সময় এই বস্তিতে অভিযান পরিচালনা করেছে। তবুও যেন এখানকার অপরাধীরা অদম্য। প্রতিদিনই খুন, ছিনতাই, চাঁদাবাজি চলছে দিনের আলোয়। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়ে চলে এখানকার মাদকের কারবার। এদিকে গাজীপুরের অপরাধ নির্মূল করে মহানগর ও জেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে র্যাবের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাত দিন 24 ঘন্টা আমাদের টহল কার্যক্রম রাস্তার বিভিন্ন সিটির বিভিন্ন এলাকায় ঘুরতেছে ওরা। নিয়মিত আমাদের চেকপোস্ট কার্যক্রম আমরা চালু রাখছি বিভিন্ন জায়গায় টাইম অ্যান্ড অ্যাগেইন, যাতে বিভিন্ন পিরিয়ডিক্যাল সময় অনুযায়ী বিক্ষিপ্ত সময়ে রেগুলারলি বা বিক্ষিপ্ত সময়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চেকপোস্ট আমরা বসাচ্ছি। বিভিন্ন এলাকায় অপরাধ করে মানুষ এখানে এসে আশ্রয় নেয় বা পলায়ন করে, এখানে এসে থাকে। বিকজ এটা এক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া,
দ্বিতীয়ত হচ্ছে অনেক ঘনবসতি এরিয়া, গ্যাদারিং এরিয়া এবং প্রচুর ট্রাফিক আলা একটা এরিয়া। অপরাধ করে আটক হওয়া, বের হয়ে আবারও সেই একই কাজ করা, তার মানে প্রচলিত বিচার ব্যবস্থার তোয়াক্কা করছে না অপরাধীরা। এ বিষয়ে কথা হয় অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের সাথে। অনেক আগে যে আইন করা, সেই আইনে কিন্তু এগুলো এটা মানে নন সিরিয়াস ক্রাইম, চুরি ছিনতাই এগুলো নন সিরিয়াস ক্রাইম, কিন্তু এখন কিন্তু এগুলোকে কেন্দ্র করে একটা অপরাধ শ্রেণী তৈরি হয়েছে। তাহলে আপনি আগের আইন দ্বারা এই অপরাধ তো নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। তাহলে কি প্রয়োজন হয়? আমরা বলছি যে এই ধরনের অপরাধগুলোকে কেন্দ্র করে আপনি পূর্বের আইনের সংশোধন করবেন এবং সেখানে এই অপরাধগুলোকে মেজর ক্রাইম হিসাবে বাস্তবতার নিরীক্ষে গুরুত্ব দিয়ে আপনি কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করবেন। অপরাধ করে পার পাওয়া যায়, বাস্তবতার এমন নিরিখে বন্ধ হচ্ছে না গাজীপুরের অপরাধ প্রবণতা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে অপরাধের স্বর্গরাজ্য তকমা থেকে বের হয়ে আসবে গাজীপুর, এমনটি আশা করেন গাজীপুরবাসী। আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.